রাজবাড়ির পাংশার চেয়ারম্যানের স্ত্রীর স্থাবর সম্পদ বৃদ্ধি হয়েছে 12,000%। সুষ্ঠু রাজনীতির পরিবেশ আমরা কীভাবে ফিরিয়ে আনবো সেজন্য কিন্তু এক ধরনের একটা জাতীয় সমঝোতা দরকার। প্রথম কথা হচ্ছে যে উপজেলা পরিষদ, সেই পরিষদটাকে সত্যিকারেই কার্যকর। এই পরিষদে নির্বাচিত হওয়ার পর কি তারা আসলে রিয়েল অর্থে পরিষদ যা করার কথা সেটা করতে পারেন বা করেন? এবার কিন্তু অনেকে যারা আগে ছিলেন তারা কিন্তু কন্টেস্ট করছেন না, তারা কমফোর্টেবলি দুইবার নির্বাচিত হওয়ার পরও করছেন না, কারণ হচ্ছে ওখানে গিয়ে কিছু করতে পারেনি। আচ্ছা, এখন করতে পারে নাই ঠিক আছে, কিন্তু আবার আর একটা চিত্র আছে, সেটা হচ্ছে যখন সম্পদ বৃদ্ধির হার দেখা যাচ্ছে, গুণিতক, একটা নতুন ধরনের গুণিতক শুরু হয়েছে, কত গুণ কত গুণ কত গুণ, প্রত্যেকদিন পত্রিকাতে এটা আসছে। এবং গতকালকে যেটা টিআইবি কনফারেন্স সাংবাদিক সম্মেলন করলো, ওখানে কয়েকটা তথ্য খুব দৃষ্টি আকর্ষণ করেছে। একটা হচ্ছে নিজেদের সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে একজনের ফুলপুর ওদিকে নর্থ বেঙ্গলের দিকের 4,000%, তার চেয়েও বড় আছে। আচ্ছা, তারপরে শুনেন 5জনের আছে 1,000% করে। আবার একজন মানে রাজবাড়ির পাংশার চেয়ারম্যানের স্ত্রীর স্থাবর সম্পদ বৃদ্ধি হয়েছে 12,000%। 18,000 হয়েছে গাজীপুর সদরের কাপাসিয়ার রসনার হয়েছে 18,000%। তাহলে এই যে অবস্থাটা হচ্ছে, এই কারণে এক ধরনের আকর্ষণ হচ্ছে, আবার বিকর্ষণও হচ্ছে। যেটা হাসান মাহমুদ সাহেব সুন্দর করে বলেছেন, বর্জন হচ্ছে ঠিক, গর্জন হচ্ছে না, কিন্তু অর্জনটা কি? যারা নির্বাচিত তাদেরই অর্জন কি, আর যারা আসলেন না তাদের বিসর্জনটা কি? এটার কিন্তু কোনো মূল্যায়ন কোনো দল কীভাবে কোনোভাবে করছেন না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা। যেমন আমি বলবো যে যেটা হাসান মাহমুদ সাহেব বলার চেষ্টা করছে যে বিএনপি আসতো, এটা কিন্তু বিএনপি হিসেবে নাই, দল তারা কোনোভাবে এটার মধ্যে আসছে না, এটা ব্যক্তি হিসেবে গেছে। কিন্তু এই ব্যবস্থা কেন হবে? কারণ একটা দল কতদিন নির্বাচন বর্জন করে চলবেন? তাদের কি রাজনীতির অন্য কোনো স্ট্র্যাটেজি নাই? এইভাবে করতে করতে তো আমাদের নির্বাচন সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু নিশ্চয়ই, কিন্তু জাতীয়, আমরা যদি বিএনপিকেও বাদ দিই, যে ঠিক আছে তারা এলো না, জাতীয় পার্টি তো একটা বড় অংশীদার, তাদের এই অবস্থা। জাতীয় পার্টিটাকে যে আপনি বড় অংশীদার বলছেন ঠিক, এটা একটা অফিসিয়ালি করা হয়েছে। জাতীয় পার্টির ওই রকম মাঠে কিছুই নাই। সুতরাং এটাকে বেলুন বাতাস দিয়ে ফুলিয়ে দিয়েছেন আপনি, ঠিক আছে, কিন্তু আসলে এটা যখন বাতাস ছেড়ে দিলে কিন্তু আর কিছু নাই, তারা নিজেরাই তো বলে এই কথা। সুতরাং সেই জন্য সুষ্ঠু রাজনীতির পরিবেশ আমরা কীভাবে ফিরিয়ে আনবো সেজন্য কিন্তু এক ধরনের একটা জাতীয় সমঝোতা দরকার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অক্ষমতায় আছেন আওয়ামী লীগ সরকার, আছেন, চালাচ্ছেন, দেশ চলছে, কিন্তু পলিটিক্সটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে নতুন কোনো জেনারেশন, নতুন কোনো রক্তপ্রবাহ কিন্তু রাজনীতিতে আসছে না। এখন আমাদের নেতৃত্ব যারা সিনিয়র নেতা, তারা কিন্তু অনেক বয়স হয়ে গেছে, একটা বড় ধরনের শূন্যতা কিন্তু সব জায়গায় আসবে। আওয়ামী লীগও আসবে, বিএনপিতেও আসবে, অন্য পার্টিতেও আসবে, কিন্তু এই দেশটা চলবে কীভাবে আমি সেটা বুঝতে পারছি না। এখন লোকাল লিডারশিপের ক্ষেত্রে যদি দেখেন আপনি, লোকাল লিডারশিপের মধ্যে তো না, সরি আমি এটা নিজের কথা বলে ফেলতেছি, আমি তো অন্তত লোকাল গভর্নমেন্ট নিয়ে তো স্বাধীনতার পর থেকেই সক্রিয়ভাবে কাজ করছি। তখনকার যে মানুষগুলো আসতেন ইউনিয়ন পরিষদে, তাদের শিক্ষা দীক্ষা বেশি ছিল না, কিন্তু এলাকায় তার প্রভাব প্রতিপত্তি, তার যে কমিটমেন্ট, এটা সাংঘাতিক ছিল। হ্যাঁ, এবং তারা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতেন। এখন কিন্তু ত্যাগ নাই, কিন্তু এবং আন্তরিকতা দিয়েই তারা করতেন। দিনে দিনে এখন শিক্ষিত লোক বেশি আসছে, সম্পদশালী লোক বেশি আসছেন, কিন্তু তারা ওই জায়গায় কন্ট্রিবিউট করছেন না। এখন যে সম্পদটা বেড়েছে দেখছেন আপনি, আচ্ছা স্থাবর সম্পত্তি, এখানে একটা জিনিস ভুল মেসেজ যাচ্ছে, সেটা হচ্ছে উপজেলা পরিষদ থেকে টাকা চুরি করে কিন্তু তারা এই সম্পদ করেনি। আমি এটা পরিষ্কার বলে দিতে পারি, কারণ উপজেলা পরিষদের অত বাজেট নাই। এটা হচ্ছে এটা রাজনৈতিক ফেজ দরকার, এই নির্বাচনের মাধ্যমে তারা এই ফেজটা অর্জন করে। আমি একজন নেতা, যেমন ধরেন আপনি এখন পোস্টার দেখবেন অনেকগুলো, ঈদের শুভেচ্ছা দিচ্ছে, আমি তারা চিনি না, কোনোদিন দেখিও নেই, তার শুভেচ্ছা দেখে তার একটা ছবি দেখতে পাচ্ছি, তার মানে সে জানান দিচ্ছে যে আমি এখানে আসি, চাঁদা আমাকে দিতে হবে, আমি চাঁদার জন্য যাব। ঠিক যখন আপনি একটা পরিষদের ইলেক্টেড হয়ে একটা সার্টিফিকেট পাচ্ছেন, আপনি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তখন কিন্তু আপনার একটা ফেস হয়ে যায়। তার মানে সে রাজনৈতিক পরিচয়টা ব্যবহার করছে ব্যক্তিগত সম্পদ অর্জন, ব্যক্তিগত বিষয়াদি। আমি ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে দেখেছি যে এত বাজেট ইউনিয়ন পরিষদ নাই, তারা যে সম্পদের মালিক হয়েছে